হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত রোড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও চলে এলাম সৌদি আরবের কিছু অথেন্টিক ইনফরমেশন নিয়ে এবং সৌদিতে আমাদের যাত্রী যারা গতকালকে গিয়েছে তারা কিভাবে সৌদি আরব গিয়ে নেমে তারা কিভাবে কাজের মানে গন্তব্যস্থলে পৌঁছেছে, তাদেরকে রিসিভিং কিভাবে হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই শুনে থাকি যে যারা বাংলাদেশ থেকে সৌদিতে যাচ্ছে ম্যাক্সিমাম সময়ই দেখা যাচ্ছে যে সৌদি এয়ারপোর্ট নামার পর তাদেরকে নিজের টাকা খরচ করে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে। দেন ওখানে যাওয়ার পর রিকভার পাচ্ছে না, কাজ পাচ্ছে না, অবৈধ হয়ে যাচ্ছে, এরকম অনেক ধরনের নিউজ আমরা প্রতিদিনই শুনতে পাই। তো বিষয়টি হচ্ছে যে আপনি কি কাজে যাচ্ছেন, কার মারফতে যাচ্ছেন, তাদের আসলে কাজ করার অভিজ্ঞতাটা কতদিনের এবং সৌদিতে তাদের গ্রহণযোগ্যতার কতটুকু, সৌদিতে তাদের লবিংটা কতটুকু, লেনদেন তা ঠিক আছে কিনা। আমি মনে করি যে একটা এজেন্সি যখন সৌদিতে কাজ করে তখন সৌদিতে যেখানে কাজ করে সেই জায়গার মধ্যে যদি তাদের লেনদেন এবং তাদের রিসিভিং সবকিছু যদি ভালো হয়, সেই ক্ষেত্রে একটা যাত্রী যখন বাংলাদেশ থেকে যায় তাদের কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হয় না। কারণ প্রতিটি যাত্রী যারা বাংলাদেশ থেকে প্রবাসে যাচ্ছে তারা আসলে নিজেদের স্বপ্নের সাথে সাথে ফ্যামিলির সবার স্বপ্নগুলো তাদের উপরেই থাকে। তারা অনেক কষ্ট করে ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছে, তাতে করে বাংলাদেশের রেমিডেন্সও অনেক সামনে যাচ্ছে। তো বিষয়টি হচ্ছে, আমার যাত্রীগুলো গতকালকে যারা গিয়েছে তারা এয়ারপোর্ট নামার পরই তাদেরকে আমার লোক গাড়ি নিয়ে এসেছে এবং তাদেরকে খুব সুন্দরভাবে রিসিভ করেছে। তো আমি আসলে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমরা তো আমার কাছ থেকে গিয়েছো, তো আসলে আমার সার্ভিসে তোমরা কি সন্তুষ্ট হয়েছে কিনা, এই জিনিসটা আমাকে একটু বল। তো আমরা আসলে অনেকেই দেখি না যে সুন্দরভাবে রিসিভ করছে না, কেউ আসছে না, এখান থেকে বলে পাঠাচ্ছে যে এয়ারপোর্টে দাঁড়াবে, এয়ারপোর্টে গিয়ে দেখবেন যে আমাদের লোক আপনাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু যাওয়ার পর কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন হচ্ছে। তো আমরা আপনাদের কাছে একটি কথা বলেছিলাম যে যারা আমাদের মারফতে যাচ্ছে সৌদি আরবে এনি কাইন্ড অফ জব, যে কোনো কাজের জন্য যাচ্ছে, যাত্রী তো এখানেই পেমেন্ট করছে, তাহলে ওই দেশে গিয়ে সৌদি নামার পর কাজের জায়গা পর্যন্ত যেতে হলে আপনি টাকা পেমেন্ট কেন করবে? তো আসলে গতকালকে যখন আমার যাত্রীগুলো নামে তাদেরকে কিভাবে রিসিভ করছে এই জিনিসটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? ইবনে হাসান বাপ্পি। কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। কোন এজেন্সির মাধ্যমে আসছেন? জান্নাত ট্যুর অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল মাধ্যমে। জান্নাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে। এখন বর্তমানে আপনি কোথায় আছেন? এখন বর্তমানে আমি সৌদি রিয়াদে আছি। আচ্ছা, এমনি শরীর স্বাস্থ্য ভালো তো? জি ভালো মতো পৌঁছাইছেন? জি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। রিসিভ হয়েছেন ঠিক মতো? জি ঠিক মতো পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ ভালো। মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ ভাই, আপনার যাত্রী ঠিক মতো আমাদের এখানে পৌঁছাইছে, ইনশাল্লাহ ও ভালো আছে, দোয়া রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আমি একটা কথা বলতে চাই, ইব্রাহিম মল্লিক নাহিদ মামার দেশে ওনার কথাবার্তা মিশরেতে এসে হয়ে গেছি। যাই হোক, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জ্ঞাপন করি। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, এই প্রত্যাশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি কোত্থেকে আসছেন? বাংলাদেশ থেকে আসছেন? হ্যাঁ।
কোন এজেন্সির মাধ্যমে আসছেন? জান্নাত জান্নাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে। আপনি কি ভালো মতো রিসিভ হয়েছেন? দিয়াতে পৌঁছাইছেন? মোহাম্মদ ইব্রাহিম মল্লিক ভাই, নাহিদ ভাই, আপনার যাত্রী ভালো মতো পৌঁছাইছে? দেখেন, হ্যাঁ, আমার রুমে এসে এই মাত্র পৌঁছাইলো। আচ্ছা, ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, দেখলেন যে মতিন সাহেব এবং রাজবাড়ির মতিন সাহেব আর হচ্ছে গিয়ে হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জের বাপ্পি, এই দুজন যাত্রী তারা সৌদি দাম্মামে নেমেছে এবং তাদেরকে খুব সুন্দরভাবে রিসিভ করা হয়েছে। রিসিভ যে তাদেরকে করা হয়েছে এই জিনিসটা তারা আবার ভিডিও আকারে সৌদি থেকে সরাসরি আমাকে পাঠিয়েছে, যেটা এতক্ষণ আপনারা দেখলে। এখন বিষয়টি হচ্ছে যে আপনারা সৌদি আরবে লোড আনলোড অথবা ক্লিনার ভিসা নিয়ে গিয়েও আপনারা আপনাদের স্কিম অনুযায়ী আপনারা কাজ পেতে পারেন। এটার প্রমাণ আমার বিগত যে ভিডিওগুলো আছে প্রত্যেকটি ভিডিওতে আপনারা দেখেছেন। এবং সামনে যারা যাচ্ছে, এখন থেকে যারাই যাবে সৌদিতে, এবং সৌদিতে যে বাংলাদেশ থেকে যে কাজের কথা আমি তাদেরকে বলে দিচ্ছি, সৌদি থেকে আসলেই তারা সেই কাজগুলো পাচ্ছে কিনা এগুলো সরাসরি ভিডিও করব আমরা সৌদি থেকে। এবং আমি যদি আল্লাহ যদি মর্জি হয়, আমি যদি সৌদি যেতে পারি ইনশাআল্লাহ, তাহলে প্রত্যেকটি যাত্রী, আমার যত যাত্রী এই যাবৎকালে সৌদি আরব গিয়েছে, তারা যেখানেই থাকুক, যত দূরেই থাকুক না কেন, আমি স্বয়ং তাদের সাথে দেখা করে তাদের কি অবস্থা, তাদের খোঁজ খবরগুলো নিব। তারা কে কি অবস্থায় আছে, তারা বেতন ঠিক মতো পাচ্ছে কিনা, ইকামা পাচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমি সরাসরি নিজে গিয়ে দেখব এবং এগুলো ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। আমি আসলে বুঝাতে চাচ্ছি এটাই যে প্রত্যেকটা এজেন্সি আসলে একই কাজ যেন করে, বিষয়টা এরকম না। এজেন্সি সবই ভালো। আসলে এজেন্সির আমরা যদি না থাকি বা এজেন্সি যদি না থাকতো, বাংলাদেশের আপামর যে জনগণ তারা কিন্তু নিজের যোগ্যতাতেই কিন্তু সৌদিতে যেতে পারছে না, কারো না কারো হেল্প লাগছে, কোনো না কোনো এজেন্সি মারফতে তারা যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আসলে একটি কথা বলছি যে আমরা যারা আছি এজেন্সির মালিকগণ, তারা আসলে রুমের মধ্যে বসে, চেয়ারে বসে কিন্তু তাদের কাছ থেকে, যাত্রীদের কাছ থেকে নিচ্ছি। যাত্রী খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যাত্রী আছে, তার জন্যই আমরা আছি। তো আমরা প্রত্যেকেই যদি চেষ্টা করি যে যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছে, যারা এত কষ্ট করে টাকাগুলো আনছে, আসলে মূলত তারা অনেক স্বপ্ন নিয়ে সৌদি পাড়ি দিচ্ছে, অনেক কষ্ট বুকে দিয়ে সৌদি পাড়ি দিচ্ছে। তো আমাদের একটু চেষ্টার কারণে হয়তো বা তাদের স্বপ্নগুলো পূরণ হবে। তো আমরা চেষ্টা করব সবসময় যে আমাদের যত যাত্রীগুলো সৌদি আরবে যাচ্ছে, এটা যে কোনো এজেন্সি থেকে হোক না কেন, আমরা তাদেরকে প্রপারলি ভাবে তাদেরকে সাহায্য করব। তাদের টাকা দিয়ে যেহেতু আমাদের সমস্ত কিছু চলছে, তারা আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখা উচিত যে তারা যখন সৌদি আরবে যাবে, তারা যাতে স্মুথলি ভাবে তাদের কাজের স্থানে ঢুকতে পারে, ইকামাটা পেতে পারে। মূলত একটি যাত্রীর চাহিদাটাই এটা থাকে। তো আমরা সবসময় চেষ্টা করি, জান্নাত ফেরি ইন্টারন্যাশনাল সবসময় চেষ্টা করে প্রত্যেকটি যাত্রীর জন্য আলাদাভাবে কিছু করার জন্য, এবং তাদের কমিটমেন্টগুলো আমরা রাখার চেষ্টা করি। বিষয়টি হচ্ছে কি, আপনারা যারা সৌদিতে গমন করবেন সামনে বা চিন্তা করতেছেন সৌদি যাবেন, যারা আমার মারফতে যাবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, এবং যারা অন্যান্য এজেন্সিতে ফাইল জমা করেছেন তারাও চাইলে এই সুবিধাটা ভোগ করতে পারেন। সেটা হচ্ছে, সৌদিতে আপনি লেবার পোস্টে যান অথবা পিলার পোস্টে যান বা স্কিল ওয়ার্কার হিসেবে যান, যে কোনো ক্যাটাগরিতেই আপনারা যান না কেন, সৌদির ভাষা যখন আপনি একটা ট্রেনিং নিয়ে যাবেন, শুধুমাত্র সৌদির ভাষা নিয়ে আপনি যদি কোনো কাজ না জানেন, ধরেন আপনি লেবার পোস্ট বা ক্লিনার ভিসা নিয়ে যাচ্ছে, শুধু ক্লিনিং এর কাজের জন্য যাচ্ছে, ক্লিনিং এর কাজে গিয়েও কিন্তু আপনি আপনার নিজের ভাষাটা যদি জানতে পারেন, যেই দেশে যাচ্ছেন সেই দেশের ভাষার উপর যদি একটা পোস্ট করে যেতে পারেন, ন্যূনতম আইডিয়া নিয়ে যেতে পারেন, তাহলে সৌদিতে কাজ পাওয়া এবং আপনার সামনের জীবনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবে। কারণ হচ্ছে, আপনি ধরেন অনেক ধরনের কাজ পারেন কিন্তু ভিসা নিয়ে গেছেন ক্লিনারে। এখন আপনি আপনার মধ্যে যে যোগ্যতাটা আছে, এই জিনিসগুলো আসলে কিভাবে বুঝাবে যদি আপনি ভাষার উপরে কোনো দক্ষতা না থাকে? আমি এটা বলতে চাই না যে আপনি এখানে যে ট্রেনিংটা নেবেন তাতে করে আপনি সমস্ত ভাষা অনর্গল বলতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু প্রাথমিক যে স্টেজটা আছে, এই জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। কারণ আমরা এমনভাবেই আপনাদেরকে ট্রেনিং দিব যাতে করে আপনাদের যে প্রশ্নগুলো করবে, কি কি ধরনের প্রশ্নটা সৌদিয়ানরা করতে পারে একটা বাঙালিকে, এই ধরনের প্রশ্নগুলো এবং এগুলোর উত্তরগুলো কিভাবে হবে,
এগুলো সব আমরা আপনাদেরকে শীট হিসাবে এবং এখানে ক্লাস হবে, এই ক্লাসের মধ্যে আমরা শিখিয়ে দিব। আমাদের ক্লাস দেওয়ার জন্য অনেক অভিজ্ঞ দুইজন শিক্ষক আছে, যারা আপনাদেরকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করে আপনাদেরকে ভাষার উপর দক্ষতা অর্জন করিয়ে দিবে এবং আপনাদেরকে একটি শীট আকারে করে দিবে, যেটা আপনারা এখান থেকে ট্রেনিং নেওয়ার পর সৌদিতে গমন করার আগ পর্যন্ত বাসায় বসে এইগুলো ট্রেনিং করতে পারে। তো যারা সৌদি যাবেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই সৌদিতে গমন করার আগে, সেটা যে কোনো পেশা হোক, জেনারেল ওয়ার্কার হোক, লেবার ক্যাটাগরি হোক অথবা স্কিল ক্যাটাগরি হোক, তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমরা 1 মাসের একটা ট্রেনিং দিয়ে থাকি সৌদির উদ্দেশ্যে, সৌদির ভাষার জন্য 1 মাসের একটা ট্রেনিং দিয়ে থাকি। তো আপনারা যারা সৌদিতে গমন করবেন তারা অবশ্যই সৌদির ভাষার উপরে ট্রেনিং নিয়ে যাবে। ভাই, এটা শুধুমাত্র আপনাদেরই কিন্তু লাভ হবে, যে আপনারা যদি না শিখেন তাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা ওই দেশে যাওয়ার পর আপনারা ফেস করবে। তো আমি চাই না আমার দেশের যারা বাঙালি ভাইয়েরা আছেন, যারা সৌদিতে অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছেন, স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য প্রাথমিকভাবে অনেক কষ্ট করতেই হয়। একটা কথা আছে না, যে ভালো কিছু পাওয়ার জন্য ছোট ছোট অনেক বিষয় আছে যেটাকে আপনার ত্যাগ করতে হবে। কিছু ভালো পাওয়ার জন্য ত্যাগ করলেই আপনি ভালো জিনিসটাকে অর্জন করতে পারবেন, যদি আপনার সেই প্রচেষ্টাটা থাকে। কেউ আপনাকে টাকা এনে দিবে না, টাকা অর্জন আপনাকে নিজেতেই করতে হবে। সো টাকা অর্জন করার জন্য কিছু দক্ষতা তো দরকার আছে। আপনি যদি কাজ না জানেন, অন্ততপক্ষে ভাষাটা তো শিখে যান। ভাষা শিখে গেলে সৌদিতে শুধুমাত্র কাজ করে বেতন নেবেন বিষয়টা এরকম না, এটার বাইরেও আপনার অনেক ধরনের কাজ আছে যেটা আপনি শুধুমাত্র ভাষার দক্ষতা থাকলেই করা সম্ভব, এটা ছাড়া আপনি করতে পারবেন না। সৌদিতে এমন অনেক লোক আছে যারা ভাষার দক্ষতা এতটাই ভালো জানে যে তাদের চাকরি করার প্রয়োজন করতেছে না, কারণ তা চাকরি ছাড়াও সৌদিতে কাজ করে ইনকাম করার তো অনেক অনেক পথ আছে। ফর এক্সাম্পল, আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যারা বড়দিয়ার ভিসা নিয়ে যাচ্ছে। বড়দিয়ার ভিসাতে আসলে বেতনটা কত হয়? বড়দিয়াতে ম্যাক্সিমাম সময় 500 থেকে 800 রিয়ালের ভিতরে হয়, ম্যাক্সিমামই 800 হয় না, 500 বা 700 এরকমের মধ্যে হয়। তো একটা মানুষ যখন বড়দিয়ার ভিসা নেয়, বড়দিয়ার ভিসাগুলো ম্যাক্সিমামই 6 লাখ থেকে 9 লাখ টাকার মধ্যে হয়। এত দাম কেন? কারণ বড়দিয়াতে বেতন তো খুব কম, এরকম অনেকেরই প্রশ্ন আসে। কিন্তু ভাই, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এই বিষয়টা জানেন না, একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, বড়দিয়ার ভিসা নিয়ে যারা যাচ্ছে তারা সৌদির ভাষা এটার উপরে খুব দক্ষ। তো আপনি ধরেন বড়দিয়াতে মাত্র 600 রিয়াল বেতন, 600 রিয়ালে কি হবে ভাই? 600 রিয়াল বাংলা টাকায় কত টাকা? 1000 রিয়ালেতে 30,000, তাহলে 600 রিয়ালে তারা অনেক কম হচ্ছে না? তো এত কম টাকা দিয়ে আপনি যে সৌদিতে যাচ্ছেন, আপনি তো এখান থেকে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাচ্ছেন, যে 6 থেকে 7 লাখ টাকা যদি লাগে আপনার, তাহলে 600 রিয়াল দিয়ে আপনার প্রয়োজনীয় খরচ করে যে টাকাটা থাকবে, 7 লাখ টাকা করতে আপনার যুগ পার হয়ে যাবে। কিন্তু তারপরেও কিন্তু যাচ্ছে, এটার মূল রিজন হচ্ছে তারা তাদের অন্যান্য শুধু 600 রিয়ালের উপর ডিপেন্ড করে না। সৌদিতে তাদের মাসিক ইনকাম থাকে মিনিমাম 2500 রিয়াল থেকে 3000 রিয়াল। হয়তো বা আমার কথা আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু আপনাদের মধ্যে যাদের সৌদিতে ভাই বন্ধু আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন, দেখবেন যারা বড়দিয়াতে যাচ্ছে তাদের ইনকাম অন্যান্য ডিরেক্ট কোম্পানিতে যারা কাজ করছে স্কিল ওয়ার্কার তাদের চাইতেও অনেক বেতন বেশি পাচ্ছে। কেমনে? তারা হচ্ছে গিয়ে ধরেন, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরেন যারা বড়দিয়া রোড ক্লিনারের যাচ্ছে, মানে রোডের মধ্যে বড়দিয়ার কাছ থেকে যারা রোডের কাজ করে, তারা হচ্ছে গিয়ে একটা ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে শুধু হাঁটতেই থাকে। এখন দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে সৌদি আরবের রাস্তাগুলো খুব চকচক পরিষ্কার থাকে। কেন? কারণ সৌদি পরিষ্কার থাকে শুধুমাত্র বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি এবং শ্রীলঙ্কা, এই কয়েকটা দেশের যাত্রীরা যখন ওই দেশে যাচ্ছে তারা ম্যাক্সিমাম সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করে। কারণ সৌদিয়ানগুলো একটু অলস টাইপের হয়, তাদের বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও হেঁটে যাবে না, গাড়ি দিয়ে যাবে, এতটাই অলস। তো সৌদি আরবে যারা রোড ক্লিনারে কাজ করছেন, মানে বড়দিয়াতে কাজ করছেন, তারা নিজেদের কাছে কিছু টাকা থাকে। দেখা যাচ্ছে যে আজকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা দেখলেন যে একটা গাড়ি পড়ে আছে, একটা মালিকের একটা গাড়ি পড়ে আছে, হালকা একটু স্ক্র্যাচ লেগে গেছে, তো এই গাড়িটা সে সেল করে দিবে। এখন আপনার কাছে টাকা আছে, এই গাড়িটা সে সেল করবে 2000 রিয়ালে ফর এক্সাম্পল।
এখন এটা কিন্তু আপনি চাইলেই কিনতে পারেন এবং কিনে সাথে সাথে যদি অন্য জায়গায় কোনো বিক্রি করে ফেলেন, অথবা আপনার পরিচিত কাউকে দিয়ে যদি আপনি গাড়িতে করে মাল বিক্রি করেন, বিভিন্ন কাজে এই গাড়িটাকে ইউজ করেন, আপনি কিন্তু অনেক টাকা পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে পারতেছেন। আবার হাঁটতেছেন, যাচ্ছেন, দেখা যাচ্ছে যে তারা একটা বিল্ডিং তৈরি করলো, অনেকগুলো রড বেঁচে গেল, এই রডগুলো বালুর মধ্যে পড়ে থাকে, করতে করতে বালুর মধ্যে এগুলো জং হয়ে যায়। তখন কি হয় যে এতগুলো রড আপনি সৌদি আরবের সাথে কথা বলে কিন্তু 500 রিয়ালে, ফর এক্সাম্পল 500 রিয়ালে আপনি কিনলেন, এটা কিন্তু 5 মিনিটে যখন বিক্রি করবেন 1000 রিয়ালে বিক্রি করতেছেন। তাতে কি হলো, আপনার 500 রিয়ালই কিন্তু আপনার লাভ হলো। তো এই যে লাভ করা বা এই প্রক্রিয়াটা করতে গেলে কিন্তু আপনার ভাষার উপরে দক্ষতা যদি না থাকে, তাহলে আপনি কথা বলবেন কিভাবে? নয়তোবা কি করতে হবে, আপনার ওই যে আজীবন শুধু ব্যাগ নিয়ে ময়লাই উঠাইতে হবে টোকাইদের মতো, আর হচ্ছে শুধু ক্লিনারের কাজই করতে হবে। জীবনে কখনো নিজের জীবনটাকে আপগ্রেড করতে পারবেন না। আমি মনে করি প্রত্যেকটা যাত্রীর জীবনটাকে আপগ্রেড করার উচিত, কারণ আপনি যখন নিজেকে আপগ্রেড করবেন, তখন আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, ইনকাম বেশি করতে পারবে। তো সকলের উদ্দেশ্যে একটাই কথা বলা, যারা সৌদি আরব যাবেন ভাবছেন, তারা অবশ্যই যেখানে আপনার ভালো লাগবে, বা আপনারা যদি চান জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে, আপনারা সরাসরি যোগাযোগ করে খুব কম টাকার মধ্যে 1 মাসের জন্য একটি সৌদির ভাষার উপর একটি ট্রেনিং নিতে পারেন এবং শিখতে নিয়ে যেতে পারেন। আমি আশা করি এই কাজটি করলে আপনাদের প্রত্যেকেরই জীবনে অনেক বড় উপকার হবে, এটা আপনারা বুঝতে পারবেন সৌদি থেকে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।